এটাই হচ্ছে সেই মাহা টাওয়ার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে আমাদের লাংকোয়েতে সেকেন্ড ডে। তো লাংকোয়েতে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা, মানে এত শর্ট টাইমে আসলে মাত্র 2 দিন আমরা এখানে স্টে করতেছি, 3 নাইট 2 ডেজ। বাট আসলে এত কম সময় আসলে এটা শেষ করার মতো জায়গা না। তো আজকে যেহেতু আমাদের সেকেন্ড ডেজ, তো সেকেন্ড ডেজে আমরা বেশ কিছু জায়গা এক্সপ্লোর করব। তার মধ্যে আমাদের হোটেল থেকেই দেখা যায় এই যে মাহা টাওয়ার, তার একটু দূরেই হচ্ছে ইগল স্কোয়ার। এছাড়াও আরও এখানে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, ক্লিন ফরেস্ট আছে, এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমরা ইনশাল্লাহ এক্সপ্লোর করবো এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সাথেই থাকবেন। আর আজকে যেহেতু সেলফ ড্রাইভ করব, তো রোড ভিউটাই বেশি পাবেন। মোটামুটি লাংকো এক্সপ্লোরের কার ড্রাইভিং এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের হোটেল লিফটের ভিউ, আমার বাবা অলরেডি রেডি ট্যুরের জন্য। আসলে ও খুবই এক্সাইটেড থাকে সব সময়, আর ও আসলে ঘুরতে অনেক পছন্দ করে ছোটবেলা থেকেই। তো এটা হচ্ছে আমাদের হোটেল আদায়া। হোটেলটা অনেক সুন্দর মাশাআল্লাহ, এবং কুয়াতে এই হোটেলটা, আর স্পেসটা অনেক সুন্দর, আর হোটেল ভিউটা অনেক সুন্দর। হোটেলের আউটসাইড এনভায়রনমেন্টগুলো আরও জোস। আমরা এখন হোটেল থেকে বের হচ্ছি আমাদের ট্যুরের উদ্দেশ্যে। আজকে যেহেতু আমরা কার রেন্ট নিয়েছি, তো আমাদের ট্যুরটা আশা করি অনেক ভালো হবে, কারণ ফ্রিডমভাবে আমরা মোটামুটি ট্যুরটা দিতে পারি। আজকে ওয়েদারটা মনে হচ্ছে একটু রেইনি, কারণ বৃষ্টি হবে মনে হচ্ছে। ফার্স্টে আমরা আগে মানি এক্সচেঞ্জে যাব আমাদের ডলার থেকে রিঙ্গিটে কনভার্ট করার জন্য। সো সবাই ট্রাফিক রুলস মেনটেন করে প্রপারলি। সো কেউ থাক বা না থাক, নো প্রবলেম, মানে তাদের রুলস, হ্যাঁ। সো ট্রাফিক সিগন্যাল অনুযায়ী তারা মেনটেন করে যাবে, কেউ থাক বা না থাক। দ্যাটস ওয়াই আমরা এখন ট্রাফিক সিগন্যাল দেখছি। বাবা, আমাদের সামনে কেএফসি, লাগলে সাথে সাথে চলে আসবেন কেএফসিতে। ওয়াও, হোয়াট এ ভিউ! সেটা কি করে? বাবারে ডিস্টার্ব করতেছে, এটা ওইটা ঠিক নেই। দেখো টুস টুস করতেছে, মনে করতেছে বাংলাদেশে আছে, আমার গাড়িতে আছে, এই জন্য এমন করতেছে। টাউনটা দেখলে চোখ ভরে যায়, মানে দেখলে দেখতেই মন চায় না, যত দূর চোখ যায় অনেক সুন্দর। মনে হয় যে আবার নতুন করে দেখতেছি। গুগল ম্যাপ আছে বলেই আমরা বাইরের কান্ট্রিতে গাড়ি চালাতে পারতেছি। গুগল ম্যাপের বদলতে রাস্তা না চিনলেও সমস্যা নেই, গুগল ম্যাপ আমাদেরকে বন্ধু হিসেবে কাজ করছে, দেখাই দিচ্ছে সবকিছু। কালকে আমরা ভয় পেয়ে গেছিলাম না? ও রাত্রে একদম মনে হচ্ছে আমরা বান্দরবানে আছি। কারণ বাংলাদেশে তো গুগল ম্যাপ বেইমানি করে, বাংলাদেশে তো গুগল ম্যাপ বেইমানি করে। এই কারণে মানি এক্সচেঞ্জে আসছি, মানি এক্সচেঞ্জ করবো। দেখো এটাই হচ্ছে সেই মাহা টাওয়ার, অসাধারণ সৌন্দর্য। সো আমরা মাহা টাওয়ারে আসছি। সো জাস্ট এখান থেকে কিছু ছবি তুলবো এবং দেখবো। আর মাহা টাওয়ারে আসলে এখন ওঠার মতো সময় নাই, কারণ এখন অলরেডি 2টা বেজে 17 মিনিট। সো আমরা অলরেডি লেট করে বের হয়েছি। আসলে যেহেতু ফ্যামিলি আছে, বেবি আছে সাথে 16 মান্থের, সো আসলে আমরা রিল্যাক্স ট্যুর দিচ্ছি, কারণ আমাদের এত তাড়াহুড়া নাই, আমরা স্লোলি আমাদের মতো রিল্যাক্স আস্তে আস্তে ঘুরতেছি আর কি। সো
সো জাস্ট আমরা এখন মা টাওয়ারের সামনে যাবো, একটু দাঁড়াবো, একটু সুন্দর করে ছবি। জাস্ট কার পার্কিং করবো। আমরা এখন মাওয়া টাওয়ারের নিচে। আসলে অসাধারণ সুন্দর একটা জায়গা, অ্যামেজিং। বাট আসলে ওঠার ইচ্ছা ছিল এখানে, আর উপর থেকে টাওয়ার থেকে আসলে ওয়াচ করা যায়, পুরো সিটিটা অনেক সুন্দরভাবে দেখা যায়। বাট আসলে টাইম শর্টের কারণে হচ্ছে না, কারণ আমাদের এখন ইগল স্কোয়ার আরও অনেকগুলা প্লেসে ভিজিট করতে হবে, একটু দেখতে হবে। জাস্ট মানে মানে জায়গাগুলো আসলে এক্সপ্লোর না করলে ভালো লাগবে না, এই জন্য সব জায়গায় একটু একটু করে যাচ্ছি আর কি। তো আবার একটু ভালোভাবে দেখাই মাহা টাওয়ার। আর এই টাওয়ারটাতে রাতের বেলায় ফুল বললাম লাইট জ্বলে এবং ফুল কালার চেঞ্জ হয়। আমার বাবা সে গাড়ির মধ্যে বসে আছে। আমার বাবা এই যে সাফিয়ান, সে এখন কার্টুন দেখছে। হ্যাঁ কার্টুন দেখছে, খুব সিরিয়াস। এখন মা টাওয়ারের সামনে সেলফি ভিডিও করতেছি। আসলে দুইজনের ছবি তুলে দেওয়ার মতো কেউ নাই, বাইরের দেশে আসলে এটা একটা প্রবলেম। সাফিয়ান এখন মা টাওয়ারের নিচে রাস্তায় সে খেলা করতেছে। ওয়াও বাবা, ইয়ে ফ্রি হয়ে গেছে, ফ্রিডম পাইছে, এখন সে দৌড়াবে। আমরা এখন মাহা টাওয়ার থেকে ইগল স্কোয়ার উদ্দেশ্যে যাচ্ছি। আসলে মানে লাংকোয়ের এনভায়রনমেন্ট যত দেখতেছি আমি তত জাস্ট মুগ্ধ হচ্ছি। এত সুন্দর হতে পারে একটা দেশ, এত সুন্দর হতে পারে একটা মানে শহর, মানে এটা আসলে এখানে কেউ না আসলে বুঝবেই না। অসাধারণ। আমরা এখন যাচ্ছি ইগল স্কোয়ারের উদ্দেশ্যে। সো আমরা ইগল স্কোয়ার প্লাস জেটি পার্কের কাছে চলে আসছি। এত সুন্দর এনভায়রনমেন্ট, দেখো গাড়ি মানে মানুষ আর মানুষ। হ্যাঁ মানুষ আর মানুষ, সবাই আসলে দেখতে আসে এই জায়গাটা। আমি গাড়ির বাগান দেখাচ্ছি। গাড়ির বাগান? হ্যাঁ জেটি পয়েন্ট আছে তো, জাস্ট গাড়ির বাগান দেখাচ্ছি। ওই যে ইগল স্কোয়ারের ইগল দেখতে পাচ্ছি আমরা সামনেই, দেখছো? ওই যে সেই ইগল স্কোয়ারের ইগলটা দেখা যাচ্ছে। তো আমরা ইগল স্কোয়ার চলে আসছি। তো আমরা এখন ইগল স্কোয়ারে এন্ট্রি করব। ইগল স্কোয়ারের পাশেই একটা জেটি পয়েন্ট। আসলে অনেক গাড়ি, কারণ সবাই ম্যাক্সিমামই এখানে পাশেই যেহেতু সাগর, তো অনেকেই আসলে মানে ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য আসে। আকাশটা মেঘাচ্ছন্ন আছে, বৃষ্টি হওয়ার পসিবিলিটি অনেক হাই। আকাশে অনেক মেঘ, কালো হয়ে আছে পুরা। বাবা এটাই সেই ইগল স্কোয়ার, লাংকোয়ের মেইন পয়েন্ট যেটাকে বলে, বা মেইন ভাস্কর্য। এটাই হচ্ছে মেইন সেই জায়গা ইগল স্কোয়ার। এখানেই অনেক মানুষ ঘুরতে আসে। আর এনভায়রনমেন্টের কথা কি বলবো, পুরো মেঘ করে আছে, একটু মেঘ একটু বৃষ্টি, মানে কোনো মানে রোদ নাই, হালকা হালকা বৃষ্টি, তেমন গায়ে লাগার মতো না, জাস্ট অসাধারণ। আর পাশেই সমুদ্র, একদম সমুদ্রের সাথেই। আমার বাবা ফিল করছে। হ্যাঁ ইয়েস, যাও ঘুরো। তো আমরা ইগল স্কোয়ার চলে আসছি। আর ইগল স্কোয়ারের এই সেই ইগল,
আর ইগলের পাশেই দেখা যাচ্ছে টাওয়ার, এই সেই মাহা টাওয়ার যেখান থেকে আমরা মাত্র আসলাম, এখান থেকে আমরা মাত্র আসলাম। আর ওই যে দেখা যাচ্ছে একটা হোটেল, ওইটা হচ্ছে আদায়া হোটেল, ওই হোটেলে আমরা আছি। তো অ্যামেজিং। আর পাহাড়ে এত মেঘ করছে, পুরো কালো হয়ে আছে, অসাধারণ এনভায়রনমেন্ট। গ্রেট গ্রেট। পাশে সমুদ্র। ওয়াও। শিগল স্কয়ারের ইগলটা। মাশাআল্লাহ, আমার বাবা ফিল করছে এনভায়রনমেন্টটা। ওয়াও, ইগল স্কয়ারের নিচে আছি আমরা, এই সেই ইগলটা। ওয়াও, গ্রেট। আমার বাবা পুরো এনভায়রনমেন্টটা ফিল করছে। আর এই হচ্ছে টোটাল ভিউ, ইগল স্কয়ারের ভিউ। গ্রেট গ্রেট। আর এই হচ্ছে ইগল স্কয়ারের মাথা, এই হচ্ছে ইগল স্কয়ারের বডি, পাখা। তো আমি এখন ইগল স্কয়ারের নিচেই। বাবা ফিল করো। নামার জন্য এখন আছি ইগল স্কয়ারে। আর এই হচ্ছে সেই ইগল। ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাহা টাওয়ার। আর এখানে সবাই বিভিন্ন অ্যাক্টিভিটি করে। দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের হোটেল আদায়া। এই যে ঠিক তার পাশে হচ্ছে মাহা টাওয়ার, আর ঠিক তার পাশেই হচ্ছে স্কার ইগল। আর এইখানকার ভিউটা আমার কাছে আসলে কোন জায়গার মতো লাগে আমি যদি একটু বলি। তো আমরা নেপালে গিয়েছিলাম, নেপালের ফেওয়া লেকের মতো অনেকটা আমার এনভায়রনমেন্টটা লাগে কিছুটা। কেন লাগে আমি যদি একটু সেটা বলি, তার কারণ হচ্ছে ওই যে দূরে পাহাড়, আর পাহাড়ে দেখা যাচ্ছে মেঘ, পাহাড়ের মাথায় জাস্ট মেঘ জমে আছে। আর ঠিক নেপালে পোখরাতে ফেওয়া লেকেও এইরকমভাবে মেঘ জমে থাকে। দ্যাটস ওয়াই আমার কাছে অনেকটা নেপালের মতো লাগছে আর কি। আমার পিছনে দেখা যাচ্ছে এটাই সেই ইগল স্কয়ারের ইগল, যেটা লাংকোয়ের মেইন ভাস্কর্য। সো সবাই এখানে অ্যাটলিস্ট যারা লাংকোয়েতে ঘুরতে আসে তারা এখানে মাস্ট আসে, কারণ এটা মাস্ট ভিউ দেখার একটা জায়গা। কারণ এটার এনভায়রনমেন্টটা অনেক সুন্দর। কেন সুন্দর বলছি, অলরেডি আমি সেটা দেখিয়েছি। আমরা এখন ইগল স্কয়ার থেকে বের হয়ে যাচ্ছি। আমরা এখান থেকে যেতে পারি কিলিম ফরেস্টে অথবা ওয়াইল্ড লাইফ। অসাধারণ। টাটা ইগল স্কয়ার, গুড বাই। তো আমরা ইগল স্কয়ার থেকে বেরোয় এখন কিলিম ফরেস্টের উদ্দেশ্যে যাচ্ছি। বাট টাইম 4টা 6 বাজে, আর কিলিম ফরেস্ট মেবি ক্লোজড হয় 5টার সময়। জানি না খোলা পাবো কিনা, বাট এনভায়রনমেন্টটা অ্যাটলিস্ট ফিল করি, যেন আসলে এনভায়রনমেন্টটা এক্সপ্লোর করতে পারি, সৌন্দর্যগুলো দেখতে পারি।
চেষ্টা করি যাওয়ার জন্য। আসলে যেহেতু বেবি আছে তো আসলে এতগুলা স্পট চাইলে এক্সপ্লোর করা একটু ডিফিকাল্ট হচ্ছে আমাদের জন্য, কারণ যেহেতু বাবু আছে, বাবুকে একটু রিল্যাক্স দিতে হবে, নাহলে বাবু অসুস্থ হয়ে যায়। মানে সুন্দরভাবে সিস্টেমগুলো মেনটেন করে যায়, কেউ কোনো রুলস ব্রেক করে না, জাস্ট অসাধারণ। নেপালের ফিল পাচ্ছি আমি এই জায়গাটা, নেপালের পোখরার ফিল পাচ্ছি, বুঝছো? নেপালের পোখরাতে এরকম পাহাড়ে এরকম মেঘগুলো আছে একদম লেগে থাকে, ওখানে হালকা হালকা এরকম বৃষ্টি হয় কিছুক্ষণ পর পর মাঝে মাঝে, এখানেও সেম কাইন্ড অফ। আমরা এখন ক্লিম ফরেস্টের উদ্দেশ্যে রওনা হয়েছি। আলহামদুলিল্লাহ এত সুন্দর রাস্তা, মানে এত সুন্দর, আমি যদি জাস্ট একটু দেখাই, জাস্ট অসাধারণ অসাধারণ। বাংলাদেশে তো অনেক ড্রাইভ করছি, সিলেটে, বান্দরবনে, রাঙামাটি, তারপরে হচ্ছে অনেক জায়গায় গেছি। আসলে মালয়েশিয়াতে লাংকোতে ড্রাইভ করে এটার এনভায়রনমেন্ট, রাস্তা সবকিছু মিলে অনেক সুন্দর। মানে একে হচ্ছে রাস্তা, ফার্স্ট অফ অল রাস্তাটা অনেক সুন্দর, সেকেন্ড হচ্ছে এনভায়রনমেন্ট, মানে এটার সৌন্দর্য প্লাস আবহাওয়া এত সুন্দর, সবকিছু মিলে মানে ড্রাইভ করতেই মন চাইতেছে, করতেই মন চাইতেছে, তো ভালো লাগতেছে। ক্লিন ফরেস্টের রাস্তা, চলে আসছি কাছাকাছি। ফাইনালি আমরা ক্লিন ফরেস্টে চলে আসি, বাট যেহেতু এটা 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টার এক একটা বিভিন্ন প্যাকেজ আছে, সো 2 ঘন্টার প্যাকেজ আসলে যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারছি না, কারণ একটা আমার বাবা ঘুমাচ্ছে, সে এখন গভীর ঘুমে ঘুমাচ্ছে। সো এই ঘুমটা ভাঙিয়ে এখন তাকে নিয়ে যাওয়াটা মানে খুব টাফ হবে, আর তার শরীরের জন্য, হেলথের জন্য ভালো হবে না, কারণ বাইরে অনেক গরম। সো দ্যাটস ওয়াই আসলে যাওয়া হচ্ছে না। বাট আমি ক্লিন ফরেস্টের আউটিং যে ভিউটা আছে, এন্ট্রেন্সের সময়, এন্ট্রেন্সের এখানে পার্কিংয়ের এখানে যে ভিউটা আছে, জাস্ট আমি এই ভিউটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ক্লিন ফরেস্টের, তো এইটা হচ্ছে ক্লিন ফরেস্টের যে পার্কিং এরিয়া এবং এন্ট্রেন্সের এরিয়া। সো এটা হচ্ছে এনভায়রনমেন্ট, তার ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে একটু দেখেন আউটসাইড ভিউ। এখানে আপনারা গাড়ি নিয়ে এসে গাড়ি পার্ক করতে পারবেন, বা গ্র্যাবে আসলে গ্র্যাব আপনাকে ড্রপ আউট করে যাবে। আর এখানে এসে জাস্ট এই যে এখানে লেখা আছে ওয়েলকাম টু কিলিম ক্রাস্ট জিও ফরেস্ট পার্ক, আর এখান থেকে আপনারা যেটা করবেন, জাস্ট এখানে এসে এই যে আপনাদের বিভিন্ন প্যাকেজ এখান থেকে বুক করতে হবে। বুক করার পরে এই যে গাড়ি আছে, এখানে পার পার্সন 2 রিঙ্গিট করে আপনাদের থেকে নেবে এবং জাস্ট আপনাদেরকে আপনাদের স্পেসে নিয়ে যাবে এবং আপনাদেরকে ট্যুরের জন্য ফরেস্টে আপনাদের মেইন পয়েন্টগুলোতে আপনাদেরকে ভিজিট করাবে, এই আর কি। সো ব্যাড লাক আমাদের, আসলে ফ্যাক্ট ওয়েদার, ফ্যাক্ট বেবি হেলথ, সো দ্যাটস ওয়াই উই হ্যাভ স্যাক্রিফাইস দিস প্লেস। তো আমরা ক্লিন জিও ফরেস্ট থেকে বের হয়ে গেছি, তো আমরা এখন যাচ্ছি ওয়াইল্ড লাইফ পার্কের উদ্দেশ্যে। সো এখান থেকে 2.something কিলোমিটার, খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমরা পৌঁছে যাবো আশা করি। ওয়াইল্ড লাইফ পার্কে চলে আসছি অলরেডি। বাইক আমরা কাঁপাই দিয়ে গেল। লাংকুই ওয়াইল্ড লাইফ পার্ক। আজকে আমাদের ব্যাড লাক, কারণ ওয়াইল্ড লাইফ পার্কও 8:30-এ ওপেনিং টাইম আর ক্লোজিং টাইম বিকাল 5টায়। বাট এখন বাজে, এখন যদি আমি দেখাই, এখন বাজে হচ্ছে
4:49। সো মানে জাস্ট ঢুকেই বের হয়ে যেতে হবে আর কি। তো এই জন্য এখানেও আর যাওয়া হচ্ছে না, বাট ইটস ওকে। আমি হ্যাপি, কারণ আমাদের যেহেতু বেবি আছে, তো বাবুর হেলথ আগে ঠিক রাখতে হবে, বাবুকে আগে সুস্থ রাখতে হবে, দেন সব কিছু করা যাবে। সো স্পটগুলো ভিজিট করতে পারছি না, বাট সিটি তো এক্সপ্লোর করতে পারি, রাইট? কারণ আমাদের সাথে গাড়ি আছে। তো তাহলে চলুন আমরা সিটি এক্সপ্লোর করি এবং আপনাদেরকে দেখাই লাংকোয়ের অসাধারণ সব সৌন্দর্য এবং টোটাল কার ভিউ। ওকে, তো লেটস স্টার্ট। সো লাংকোয়ে সিটি এক্সপ্লোরিং করে বেড়াচ্ছি আমরা গাড়ি নিয়ে। অসাধারণ একটা পাহাড়। সো আজকে যেহেতু আমরা 2টা প্লেস স্কিপ করেছি, তো সেহেতু হচ্ছে আমাদের শহরের মধ্যে একটু ঘোরাঘুরিটা বেশি হবে। তো মোটামুটি আমরা বিকেলটা এনজয় করছি, বেশ ভালোই এনজয় করছি আলহামদুলিল্লাহ। প্লাস রাতেও মোটামুটি দেখা যাক কি করি, এখন আসলে ঠিক করা হয় নাই। আমরা কালকে 11:15 ফ্লাইটে আমরা চলে যাব কুয়ালালামপুর। আমরা এখন একটা সুন্দর স্পেসে যাচ্ছি। গ্রেট গ্রেট। চেরি চেরি চেরি, অসাধারণ একটা সুন্দর জায়গা। জাস্ট পাশে হচ্ছে সাগর। আমরা এখন এখানে জাস্ট একটু বসে সমুদ্রের বাতাস খাবো, প্লাস একটু খাওয়া দাওয়া করবো। হচ্ছে আমাদের হোটেল আদায়া, তার ব্যাক সাইড ভিউ এটা। মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর। একটু পরে সানসেট হবে। আসলে এই প্লেসটা অন্যরকম সুন্দর, হ্যাঁ, কারণ এই যে আমাদের হোটেল পেছনে, আমাদের আদায়া হোটেলের পেছনে দেখেন কত সুন্দর মানে সি ভিউ। আর এখানে যে একটা সিটি দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে সিম্ফনি সিটি। সো এখানে সব সার্ভিস অ্যাপার্টমেন্ট এবং অনেক সুন্দর সুন্দর মানে ভিউ আছে। সো বিকালে সবাই ক্রুজে করে অনেকে ঘুরে বেড়াচ্ছে, কেউ ওয়াটার অ্যাক্টিভিটি করছে, অনেক ধরনের অ্যাক্টিভিটি এখানে আছে, বাট আমাদের সাথে বাবু আছে এই জন্য আমরা করি নাই। এই কুলারটা একটু কম দাম পড়ে এই কারণে। চেনাং বিচের রাত্রের এনভায়রনমেন্ট।
বাজে রাত 1:14। তো আমরা এখনো লাংকোয়ে সিটির নাইট ভিউ এক্সপ্লোর করতেছি। সাদিয়া মাঝে মাঝে বলতেছে আমাদেরকে কেউ নিয়ে যাবে না তো। আমি বললাম এটা তো বাংলাদেশ না, টেনশন ফ্রি। বাংলাদেশ হলে রিস্ক ছিল, বাট আলহামদুলিল্লাহ এই যে এত রাত্রে বেলায় মানে কত সিকিউরিটি, কত সেফটি, মানে কোনো রিস্ক নাই, একদম রিস্ক ফ্রি। তো ড্রাইভ করতেছি, আসলে অসাধারণ সুন্দর, অসাধারণ। আর রাস্তাগুলো এত জোস, নাইট ভিউ দেখেন কত সুন্দর এনভায়রনমেন্টগুলো। রাতের বেলায় ড্রাইভিং এর মজা আলাদা। আসলে যারা ড্রাইভ করতে ভালোবাসে তাদের এই ব্যাপারগুলো ভালো লাগবে, তারা জানে যে আসলে রাতের বেলার সৌন্দর্যগুলো কেমন। বিশেষ করে আমি কার ড্রাইভ করতে ভালোবাসি, সেই কারণে আসলে আমার রাত্রে বেলায় ঘুরতে খুব ভালো লাগে। প্লাস আমার বউ বাচ্চা দুইজনই ঘুরতে ভালোবাসে আলহামদুলিল্লাহ। সো দেখেন আসলে রাতের বেলার ভিউটা কত জোস। হ্যাঁ, লাংকোয়ে কুয়াতে আছি আমরা, অসাধারণ বিউটি। দেখেন রাস্তাঘাটগুলো এত সুন্দর করে সাজাইছে, মানে কি বলবো, সৌন্দর্য মন ভরে যায়। লাংকোয়েতে আজকে আমাদের শেষ দিন। কালকে আমরা কুয়ালালামপুরে চলে যাবো এবং ওখানে ইনশাল্লাহ 4 নাইট স্টে করবো। ওইখানে কুয়ালালামপুরে স্টে করে আমরা এক্সপ্লোর করবো ইনশাল্লাহ এবং শেয়ার করার চেষ্টা করবো।